সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে আশা ভরসা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ৬৮ জন আশা কর্মী ও ফ্যাসিলিটারদের হাতে স্মার্ট মোবাইল সেট তুলে দেওয়া হয়েছে। বর্তমান ডিজিটাল যুগে দ্রুত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য আদান প্রদানের সুবিধার্থে স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ। এই অনুষ্ঠানে সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শারদা চক্রবর্তী, হাসপাতালের এমওআইসি পার্থপ্রতিম দাস সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান শারদা চক্রবর্তী দেশের উন্নয়নে সরকারের এই ডিজিটালাইজেশনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে আশা কর্মীদের মোবাইলের সঠিক ব্যবহারের অনুরোধ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যেভাবে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে, আমরা বিগত দিন দেখেছি, আমরা 1 টাকা চাইতে গেলেও আমাদের মানে ঘরের ছেলেদের কাছে হাত পাততে হতো। এখন কজন মা হাত পাতেন বলুন তো? এখন আমাদের এসএসজি গ্রুপের মাধ্যমে প্রত্যেকটা মায়ের কাছে আমরা কিছু না কিছু টাকা লাগে। ওনার লক্ষ্য এক একটা মাকে এসএসজি গ্রুপের মাধ্যমে লাখপতি দিদি বানানোর জন্য। সেই লক্ষ্য আশা করি আমাদের সোনামুড়াতেও সেই লক্ষ্য পূর্ণ হতে চলছে। আমাদের ত্রিপুরার সব জায়গাতেই, সমস্ত ডিস্ট্রিক্টেই গভর্নমেন্টের পক্ষ থেকে যারা আশা দিদিরা আছেন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা সাব ডিভিশনে, প্রত্যেকটা হসপিটালে মোবাইল দেওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। আমাদের এখানে টোটাল আছেন আশা 65, এর মধ্যে 3 জন আছেন আশা ফেসিলিটার। টোটাল 68% আমরা মোবাইল দিয়েছি, স্মার্ট মোবাইল স্যামসাংয়ের, উইথ মোবাইলের কাভারও ছিল, ওটার সাথে সঙ্গে ছিল মোবাইলের চার্জার, সাথে ছিল এগুলি ছিল সাথে। তো এটা দেওয়ার মেইন উদ্দেশ্য ছিল যে আমাদের অনেকগুলি কাজ আছে যেখানে অনলাইনে কাজ করতে হয়। তো সেই কাজগুলি করতে গিয়ে আমাদের আশা দিদিরা বিভিন্ন সময়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন পড়তে হয়। হয়তো বা ওদের নিজস্ব অনেকের স্মার্ট মোবাইল নেই, ওদের ব্যক্তিগত মোবাইল না থাকলে অন্য কারো কাছে গিয়ে হেল্প নিয়ে করতে হয়। তো এই সুবিধাটা যাতে সবাই পায়, সমস্ত আশা দিদিরা পায়, এবং গ্রাসরুট লেভেল থেকে আমরা সমস্ত রিপোর্টগুলি প্রতি মুহূর্তে, প্রতি সময়ে, যে কোনো সময় 24/7 আওয়ার যাতে সার্ভিসটা, পরিষেবাটা চালু থাকে, সেটা সুবিধার্থে আশা দিদির কাছে আজকে এই মোবাইল পরিষেবা দেওয়ার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে স্যামসাংয়ের স্মার্ট মোবাইল দেওয়া হয়েছে।